মানুষ যখন আল্লাহ তাআলার একটা ফরজ বিধান জিহাদকে ছেড়ে দিবে, তখন এই পৃথিবীর মধ্যে আযাব গজব আসতে থাকবে। জিহাদ যখন মানুষ ছেড়ে দেয়, তখন এই পৃথিবীর মধ্যে আযাব আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে। কারণ জিহাদ হচ্ছে আল্লাহ তাআলার একটা ফরজ বিধান। জিহাদ বলা হয় যে আল্লাহর জমিনে আল্লাহর নিজাম প্রতিষ্ঠা করার জন্য বাতিল শক্তির বিরুদ্ধে মোকাবেলা করা, মুসলমানদের পক্ষ থেকে অমুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, এর নামই হচ্ছে জিহাদ। আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য, কুরআনী আইন প্রতিষ্ঠা করার জন্য, রসুলের সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করার জন্য, এই রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে যদি, আল্লাহর আইন বাস্তবায়ন করতে গিয়ে যদি আপনি আমি বাধাগ্রস্ত হই, যারা বাধা দিবে এদের সাথে যুদ্ধ করা, এদের সাথে তরবারির মাধ্যমে এদের সাথে যুদ্ধ করা, লড়াই করার নামই হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। এই জিহাদ করা হচ্ছে আল্লাহ তাআলার একটা বিধান, আল্লাহ তাআলার একটা ফরজ বিধান। এই জিহাদ যদি মুসলমানরা ছেড়ে দেয়, তাহলে আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন পর্যন্ত মানুষ জিহাদ নামক এই বিধানকে আঁকড়ে ধরবে, ততদিন পর্যন্ত মুসলমান সারা দুনিয়ার মধ্যে ইজ্জতের সাথে, সম্মানের সাথে তারা জীবন যাপন করবে। আর যেই দিন থেকে তারা জিহাদ নামক আল্লাহর বিধানকে ছেড়ে দিবে, সেই দিন থেকে মুসলমান ও মুসলিমদের হাতে, ইহুদি খ্রিস্টান বেঈমানদের হাতে অপমানিত, লাঞ্ছিত, বেইজ্জত, অপদস্থ হতে থাকবে। এটা আমাদের বাস্তব, আমরা নিজের চোখকে দেখতেছি। আজ সারা বিশ্বের মধ্যে 200 কোটি মুসলমান, অথচ 200 কোটি মুসলমান থাকার পরেও আজ বিভিন্ন রাষ্ট্রের মধ্যে মুসলমান অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত ইহুদি খ্রিস্টানদের হাতে মায়ের খাইতেছে। এর কারণ হচ্ছে যে আমরা আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার হুকুম জিহাদ ফি সাবিলিল্লাহ ছেড়ে দিয়েছি। যার কারণে আজ মুসলমান 200 কোটি মুসলমান থাকার পরে আজ মুসলমান অপমানিত, নিরীহ অবস্থায় জীবন যাপন করতেছে। তো আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান যেদিন জিহাদকে আঁকড়ে ধরবে, সেদিন মুসলমান ইজ্জতের সাথে জীবন যাপন করবে, সারা পৃথিবী মুসলমান রাজত্ব করবে। আর যেই দিন থেকে মুসলমান জিহাদ ছেড়ে দিবে, সেই দিন থেকে ইহুদি খ্রিস্টানদের গোলাম হয়ে থাকতে হবে। তারা অপমানিত অবস্থায়, লাঞ্ছিত অবস্থায় তারা জীবন যাপন করবে। আমরা জিহাদ ছেড়ে দিয়েছি, এই জন্য আজ আমরা অপমানিত, অপদস্থ হচ্ছি। এই জিহাদ ফি সাবিলিল্লাহ যারা ছেড়ে দিবে, আল্লাহ তাআলার আযাব, গজব এই পৃথিবীর মধ্যে আসতে থাকবে। এই পৃথিবী মানুষকে গজব, আযাব পাকড়াও করতে থাকবে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য ফেরাউনের কাছে প্রেরণ করেছিলেন। এই ফেরাউনের কাছে যখন দ্বীনের দাওয়াত দেন, এই ফেরাউন দ্বীনের দাওয়াত গ্রহণ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ছোট ছোট কিছু আযাব গজব দিয়েছিলেন, আমরা আলোচনা করেছিলাম। এই আযাব গজব দেওয়ার পরেও সে ভালো হয় নাই, আল্লাহর পথে ফিরে আসে নাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমার দাওয়াত গ্রহণ করে নাই। পরিশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন যে, হে মুসা, তুমি তোমার কওম নিয়ে তুমি কি করো, মিশর শহর ছেড়ে দিয়ে মাদায়েন গমন করো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই তার বাহিনীকে, বনি ইসরাইলকে নিয়ে যখন মিশর ছেড়ে দিয়ে মাদায়েন গমন করলেন, রাস্তার মধ্যে একটা সাগর, একটা নদী পাওয়া গেল। এই নদীর আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আল্লাহ তাআলা এই নদীর মধ্যে রাস্তা করে দিয়েছিলেন। এই রাস্তা পের হয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার কওম সবাই মাদায়েনের গমন করার জন্য তারা কি করেছিল, রওনা দিয়েছিল। প্রতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরাউন যে নদীর মধ্যে, এই নদীর রাস্তা দিয়ে যখন প্রবেশ করতেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে পানির মধ্যে চুবাইয়া একেবারে ধ্বংস করে দিয়েছেন। আমরা এই ঘটনা সবাই জানি। এরপরে কি ঘটনা ঘটেছে আমরা অনেকেই জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বনি ইসরাইলকে তারা যখন ফেরাউনের কবল থেকে বেঁচে সবাই মাদায়েন গমন করলো, তখন মাদায়েন গমন করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হুকুম দিয়েছিলেন যে, হে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম জাতি বনি ইসরাইল, তোমরা সিরিয়া এবং ফিলিস্তিনের একটা মধ্যবর্তী স্থান, একটা পবিত্র স্থান আছে, এই স্থানের মধ্যে তোমরা
ভ্রমণ করো এবং সেখানের মধ্যে গিয়ে তোমরা কিছু বাহিনী আছে এদের সাথে তোমরা যুদ্ধ করো, আর এই যুদ্ধ করার পরে তোমাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে সাহায্য করে বিজয় দেওয়া হবে। এই ঘোষণা যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বিধান যখন আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই বনি ইসরাইলকে বললেন যে তোমরা এই এলাকার মধ্যে গিয়ে তোমরা কি করো, যুদ্ধ করো। এই এলাকার মধ্যে একটা শক্তিশালী একটা বাহিনী ছিল, এই বাহিনীর সাথে তোমরা কি করো, যুদ্ধ করার পরে তোমাদেরকে আমি আল্লাহ বিজয় দেব। কিন্তু এই বনি ইসরাইল তারা কি করলো, আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলা বলছিলেন তোমরা গিয়ে এদের সাথে জিহাদ করো, জিহাদ করলে আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দিব। আল্লাহ তাআলা তাদেরকে ঘোষণা দেওয়ার পরেও তারা কি করে নাই, জিহাদ ফি সাবিলিল্লাহ করে নাই। তারা এই বাহিনীর সাথে এই রাষ্ট্রের মধ্যে গিয়ে তারা এই আমালেকা বাহিনীর সাথে তারা কি করে নাই, যুদ্ধ করে নাই, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে শাস্তি দিয়েছেন। এই বনি ইসরাইল, আল্লাহ তাআলা বনি ইসরাইলকে বলেছিলেন তোমরা কি করো, জিহাদ করো, তারা কি করে নাই, জিহাদ করে নাই, বরং জিহাদ ছেড়ে দিয়ে তারা কি করলো, আল্লাহ তাআলার বিধানের লঙ্ঘন করলো, আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার হুকুম অমান্য করলো, যার কারণে আল্লাহ তাআলা এদেরকে শাস্তি দিলেন, এদেরকে আযাব দিলেন, গজব দিলেন। আযাব কি ছিল, আল্লাহ তাআলা তাদেরকে প্রায় একটা আপনার এক স্থানের মধ্যে, তিহ নামক এক স্থানের মধ্যে তাদেরকে বন্দি করে রাখা হলো। প্রায় 40 বছর যাবৎ এদেরকে তিহ ময়দানের মধ্যে বন্দি জীবনযাপন তাদেরকে করতে হয়েছে, কারণ তারা আল্লাহ তাআলার বিধান জিহাদ ফি সাবিলিল্লাহ ছেড়ে দিয়েছিল, আল্লাহর অবাধ্য হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়েছিলেন যে একটা ময়দানের মধ্যে তারা 40 বছর তারা এখানের মধ্যে অবস্থান করতে হয়েছে। অবস্থানের নিয়ম ছিল যে তারা প্রতিদিন তারা মাদায়েন এই শহরের মধ্যে ভ্রমণ করার জন্য তারা রওনা হইতো, কিন্তু ভ্রমণ করতেছিল, কিন্তু গমন করতে গিয়ে যখন সন্ধ্যা হয়ে যায় তখন তারা সারা এলাকা ঘুরতে ঘুরতে দেখা যায় আবার যেখানের মধ্যে তারা প্রথমে ছিল সেখানের মধ্যে এসে উপস্থিত হয়ে যায়। এই রকম একটা শাস্তি আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিলেন। 40 বছর যাবৎ তারা এই স্থানের মধ্যে, এক স্থানের মধ্যে তাদেরকে আল্লাহ তাআলা বন্দি করে রেখেছিলেন। এর কারণ কি, তারা জিহাদ ফি সাবিলিল্লাহ ছেড়ে দিয়েছিল। এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব গজব তাদেরকে পাকড়াও করেছে। পরিশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর পরে এই আযাব থেকে তাদেরকে যখন রক্ষা দিলেন, তখন তারা বুঝতে পারলো যে আমাদেরকে যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে, আর আল্লাহ তাআলা তো আমাদেরকে বলছেনই, ওয়াদা দিয়েছেন যে আমাদেরকে বিজয় দিবেন। তখন তারা জিহাদ ফি সাবিলিল্লাহ করার জন্য রওনা হলো। আল্লাহ তাআলা তখন তাদেরকে 2টা হুকুম দিলেন, যখন তোমরা এই পবিত্র শহরের মধ্যে যখন তোমরা প্রবেশ করবে তখন তোমরা সিজদা দিবে। আমি আল্লাহর শুকরিয়া আদায় করার, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ার্থে তোমরা কি করবা, সিজদা দিবে, এবং তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা। আল্লাহ তাআলা 2টা হুকুম দিলেন যে তোমরা এই এলাকার মধ্যে গিয়ে যুদ্ধ করবা, কিন্তু এই যুদ্ধ করার আগে তোমরা এই এলাকার মধ্যে যখন প্রবেশ করবা তখন সিজদা দিবা, আর একটা হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা। কিন্তু তার অবাধ্য জাতি তারা কি করলো, এই এলাকার মধ্যে প্রবেশ করলো, কিন্তু তারা আল্লাহ তাআলাকে সিজদা করলো না, বরং তারা তাদের মাথা উঁচু করে তারা একটু বাঁকা হয়ে মাথা উঁচু করে তারা কি করলো, এই এলাকার মধ্যে প্রবেশ করলো। আর আল্লাহ তাআলার 2 নাম্বার হুকুম দিয়েছিলেন, শর্ত দিয়েছিলেন যে তোমরা কি করো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। কিন্তু তারা ক্ষমা চাইল না, বরং বলল, আল্লাহ তাআলা হুকুম দিয়েছিল নাগফির লাকুম খাতায়াকুম, আর এরা বলল নাগফির লাকুম খিত্তাতুম। আল্লাহ তাআলা হুকুম দিয়েছিলেন, কিন্তু তারা বলছে যে নাগফির লাকুম হিনতাতুন। আল্লাহ তাআলা বলছে তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আর তারা বলতেছে হিনতা মানে হচ্ছে গম। এই রকম আল্লাহ তাআলার হুকুম অমান্য করেছিল তারা। এই অমান্য করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দিয়েছিলেন ঠিকই, আল্লাহ তাআলার এই হুকুম, আল্লাহ তাআলার এই বিধান অমান্য করার কারণে আল্লাহ তাআলা তাদের উপর আযাব দিয়েছিলেন। আযাব কি ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটা মহামারী দিয়েছিলেন, একটা ভাইরাসে তাদেরকে আক্রমণ করেছিল। আর এই ভাইরাসে আক্রমণ হয়ে যারা আল্লাহ তাআলার বিধান অমান্য করেছিল, আমি যেভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারা পৃথিবীর মানুষ একটা আতঙ্কের মধ্যে ছিল, শত শত কোটি লাখ লাখ মানুষ নিহত হয়ে গেছে, মারা গেছে, এইরকমভাবে তাদেরকে ভাইরাস আক্রমণ করেছিল। এইরকম একটা মহামারী তাদেরকে আক্রমণ করেছিল। এর কারণ ছিল তারা আল্লাহ তাআলার বিধানকে অমান্য করেছিল। আর এই ভাইরাসে আক্রমণ হয়ে, এই ভাইরাসে তারা কি হয়ে আক্রান্ত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে এদের যারা অমান্য করেছিল সবাইকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন।
এই ইতিহাস থেকে আমরা জানলাম যে আল্লাহ তাআলার হুকুম হচ্ছে, বিধান হচ্ছে, আল্লাহ তাআলার ফরজিয়াত একটা বিধান হচ্ছে যে জিহাদ ফি সাবিলিল্লাহ করা মুসলমানদের উপর আবশ্যক কর্তব্য। আর এই জিহাদ ফি সাবিলিল্লাহ ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতিকে কি করে দিয়েছেন? আযাব দিয়েছেন, ধ্বংস করেছেন। আমরাও আল্লাহ তাআলার বিধান ছেড়ে দিয়েছি, যার কারণে আমরা আজ সারা বিশ্বের অমুসলিমদের হাতে, ইহুদি খ্রিস্টানদের হাতে বেজ্জিত হইতেছি। সময়ে সময়ে আপনি আমার কাছে আযাব গজব আসছে।